আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর থার্ড ইউনিট টেস্ট 2025-এর অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোল প্রশ্নপত্র ও তার সঠিক উত্তর সিলেবাস সহ ডিটেলসে এক্সপ্লেন করব। কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো প্রথমে আমরা তোমাদের কোন কোন সিলেবাস পড়তে হবে একটু দেখে নিই। তো প্রথমে অধ্যায় অর্থাৎ পৃথিবীর গতি, দ্বিতীয় অধ্যায় ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়, তৃতীয় অধ্যায় থেকে থাকছে বায়ুচাপ, চতুর্থ অধ্যায় ভূমিরূপ এবং পঞ্চম অধ্যায় নদী, ষষ্ঠ অধ্যায় থেকে থাকছে জলদূষণ, সপ্তম অধ্যায় থেকে থাকছে মাটি দূষণ এবং অষ্টম অধ্যায় থেকে শুধুমাত্র থাকছে ইউরোপ। তো বন্ধুরা, এবারে তোমরা নাম্বার বিভাজনটি স্ক্রিনশটের মাধ্যমে একটু দেখে নাও, কারণ এই নাম্বার বিভাজনটি ডিটেলসে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, এবারে চলে আসবো আমরা একের দাগের প্রশ্নে। এখানে 1 নাম্বার করে 16টি এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে, 16 নাম্বার। তো প্রথম এমসিকিউ প্রশ্নটি দেখো, পৃথিবীর কক্ষপথটি হলো বৃত্তাকার, উপবৃত্তাকার, রৈখিক নাকি চৌকাকার? সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, উপবৃত্তাকার। 2, বড়দিন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্ম, শীত, শরৎ নাকি বসন্তকালে পালিত হয়? সঠিক উত্তর হবে গ্রীষ্মকালে পালিত হয়। 3, নিরক্ষরেখার মান 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 66 ডিগ্রি, 23 ডিগ্রি? সঠিক উত্তর হবে 0 ডিগ্রি। 4, দিল্লি, কলকাতা, এলাহাবাদ, আহমেদাবাদের উপর দিয়ে ভারতের প্রমাণ দ্রাঘিমা ধরা হয়েছে। এখানে সঠিক উত্তর হবে এলাহাবাদ। এলাহাবাদের উপর দিয়ে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা ধরা হয়েছে। 5, বায়ু শীতল হলে চাপ বাড়ে, কমে, একই থাকে নাকি ওঠানামা করে? সঠিক উত্তর হবে বাড়ে। 6, বায়ুর চাপ মাপার যন্ত্র হলো অ্যানিমোমিটার, ব্যারোমিটার, বাত পতাকা নাকি থার্মোমিটার? সঠিক উত্তর হবে ব্যারোমিটার। 8, পর্বতের আকৃতি ত্রিকোণাকার, চৌকাকার, টেবিল আকৃতি নাকি বৃত্তাকার? সঠিক উত্তর হবে ত্রিকোণাকার। 8, দুটি পর্বতের মাঝের নিচু অংশকে বলে উপত্যকা, শূলা, ভাঁজ নাকি অ্যান্টিক্লাইন? সঠিক উত্তর হবে উপত্যকা। 9, আন্তর্জাতিক নদী একাধিক শহরের, রাজ্যের, দেশের নাকি মহাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়? সঠিক উত্তর হবে দেশের মধ্য দিয়ে আন্তর্জাতিক নদী প্রবাহিত হয়। 10, নদীপথের ঢাল বাড়লে নদীর শক্তি বাড়ে, কমে, ক্ষয় হয় নাকি একই থাকে? সঠিক উত্তর হবে বাড়ে। 11, পৃথিবীর মোট জলের 97 ভাগ, 5 ভাগ, 85 ভাগ নাকি 3 ভাগ স্বাদু জল? সঠিক উত্তর হবে 3 ভাগ স্বাদু জল। 12 দাগে দেখো, ব্ল্যাকফুট রোগ আর্সেনিক, ফ্লুরোসিস, ক্যাডমিয়াম ইউট্রোফিকেশনের কারণে ঘটে। সঠিক উত্তর হবে আর্সেনিক দূষণের কারণে ব্ল্যাকফুট রোগ ঘটে। 13, 2011 সালে জাপানের ফুকুশিমায়, চেরনোবিলে, হিরোশিমায়, টোকিওতে পরমাণু দুর্ঘটনা ঘটে। এখানে সঠিক উত্তর হবে জাপানের ফুকুশিমায়। ঠিক আছে, তারপরে দেখো, একই শস্যের বহুবার চাষের ফলে মাটিতে জৈব পদার্থের অভাব হয়, উর্বরতা কমে নাকি পোকামাকড় মারা যায় নাকি মাটির ক্ষয় হয়? এখানে সঠিক উত্তর হবে জমির উর্বরতা কমে যায়। 15, পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম সেলভা, তৈগা, ডেন্স নাকি ভেল্ট? সঠিক উত্তর হবে তৈগা। লাস্ট কোশ্চেন, যে সংস্থাটি বিশ্বের বাজারে তেলের দাম নির্ধারণ করে সেটি হলো? সঠিক উত্তর হবে ওপেক। এবারে চলে আসবো আমরা 2 দাগের প্রশ্নে। তো প্রথমে দেখো, 5টি শূন্যস্থান পূরণ দেওয়া আছে 1 নাম্বার করে 5 নাম্বার। তো প্রথম শূন্যস্থান পূরণটি দেখো, ড্যাশ তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়? এখানে শূন্যস্থান হবে 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়। 2, দেখো, ড্যাশ দিনে 1 সৌরবছর হয়? এখানে শূন্যস্থানে বসবে 365 দিনে। 3, ড্যাশ শহরে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি অবস্থিত? এখানে উত্তর হবে লন্ডনের গ্রিনিচ শহরে। 4, মূল মধ্যরেখার মান ড্যাশ? শূন্যস্থানে বসবে 0 ডিগ্রি। 5, সমুদ্র পৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ
ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে 1013.25 মিলিবার। তো চলে আসছি আমরা 2-এর বিদ্যাগে, বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লিখতে হবে। এখানে 5টি দেওয়া আছে 5 নাম্বার। তো প্রথমে আছে বায়ুচাপ, এর সাথে হবে মিলিবার। তারপর আছে স্তূপ পর্বত, এর সাথে হবে এ ভূ আলোড়ন। তারপর আছে দাক্ষিণাত্যের মালভূমি, এর সাথে হবে ই লাভা। তারপর আছে অন্তর্বাহিনী নদী, এর সাথে হবে লুনি। তারপর আছে রূপান্তরিত শিলা, এর সাথে তোমরা মিলিয়ে দেবে কঠিন। তো মেলানো আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে চলে আসবো আমরা 2-এর সিতে। এখানে 1 নাম্বার করে 4টি প্রশ্ন দেওয়া আছে, 4 নাম্বার। তো প্রথম প্রশ্ন, কোন শিলা সহজে ক্ষয় পায়? উত্তর হবে পাললিক শিলা। 2 নাম্বার, কোন মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? উত্তর হবে এঁটেল মাটি। 3, লন্ডন অববাহিকা কোন নদীর ধারে অবস্থিত? উত্তর হবে টেমস নদীর ধারে লন্ডন অববাহিকা অবস্থিত। 4, লাডোগা হ্রদ ইউরোপের কোন দিকে অবস্থিত? উত্তর হবে লাডোগার হ্রদ ইউরোপের উত্তর দিকে অবস্থিত। এবারে চলে আসবো আমরা 3-এর দাগের প্রশ্নে। এখানে 2 নাম্বার করে 4টি প্রশ্ন দেওয়া আছে, 8 নাম্বার। তো প্রথম প্রশ্নটি দেখো, সূর্যরশ্মি কোনো স্থানে লম্বভাবে পড়লে কি হবে? তো উত্তরটি তোমরা এভাবে লিখবে, সূর্যরশ্মি কোনো স্থানে লম্বভাবে পড়লে তা কম জায়গাকে অনেক বেশি উত্তপ্ত করে। দ্বিতীয় প্রশ্ন, কেবলমাত্র ভঙ্গিল পর্বতেই ভাঁজ কেন দেখা যায়? উত্তর হবে ভূপৃষ্ঠের কোমল পাললিক শিলাস্তর পলিস্তরের পার্শ্ববর্তী চাপে ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। এই ভাঁজগুলি শুধুমাত্র ভঙ্গিল পর্বতেই দেখা যায়। তৃতীয় প্রশ্ন, তুমি তোমার বাড়িতে জলদূষণ প্রতিরোধে সাহায্য করতে পারো এমন 2টি কাজের উদাহরণ দাও। তো উত্তরটি হবে এ, পুকুর নদী নালা বা অন্যান্য জলাশয় নোংরা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। বি, জলাশয়ে গরু মহিষ স্নান করানো, জামা কাপড় কাচা বন্ধ করতে হবে। 4 নম্বর প্রশ্ন, পোল্ডার ভূমি কী? তো উত্তরটি তোমরা সুন্দর করে এভাবে লিখবে, নেদারল্যান্ডে সমুদ্রের অগভীর এলাকা ভরাট করে যে ভূমি তৈরি করা হয়েছে তাকে পোল্ডার ভূমি বলে। তো এবারে চলে আসবো আমরা 5-এর দাগে। এখানে 3 নাম্বার করে 4টি প্রশ্ন দেওয়া আছে, মোট 12 নাম্বার। তো প্রথম প্রশ্নটি দেখো, অক্ষরেখার চিত্র অঙ্কন করো এবং 2টি প্রধান বৈশিষ্ট্য লেখো। দ্বিতীয় প্রশ্ন, নিত্যবাহ ও অনিত্যবাহ নদীর তুলনা করো। তৃতীয় প্রশ্ন, তোমার গ্রামের মাটির জলধারণ ক্ষমতা খুব কম, তুমি কিভাবে চাষাবাদ করবে? 4 নম্বর প্রশ্ন, কৃষ্ণ সাগরে প্রথিত হয়েছে ইউরোপের এমন একটি নদীর সংক্ষিপ্ত পরিচয় দাও। এবারে চলে আসছি আমরা 6-এর দাগে। এখানে 5 নাম্বার করে 3টি প্রশ্ন দেওয়া আছে, 15 নাম্বার। তো প্রথম প্রশ্নটি দেখো, 23শে সেপ্টেম্বর থেকে 22শে ডিসেম্বরের মধ্যে পৃথিবী ও সূর্যের মধ্যে অবস্থান ও তার প্রভাব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, পর্বত বেষ্টিত মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমির চিত্র অঙ্কন করো এবং বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর প্রশ্ন, বায়ুচাপের পার্থক্যের কারণগুলি আলোচনা করো। এবারে চলে আসবো আমরা 7-এর দাগের প্রশ্নে। এখানে তোমাদের ইউরোপের একটি মানচিত্র দেওয়া থাকবে এবং 5টা জায়গার নাম দেওয়া থাকবে, সেগুলি তোমাদের মানচিত্রে উল্লেখ করে প্রতীক চিহ্ন তোমাদের বসাতে হবে। তো দেখো, এখানে ইউরোপের কয়েকটি জায়গার নাম দেওয়া আছে, এগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে। তো প্রথমে আছে ককেশাস পর্বত, তারপর আছে ভলগা নদী, তারপর আছে তৃষ্ণা বনভূমি, তারপর আছে রুরাল শিল্পাঞ্চল, তারপর আছে লন্ডন। এছাড়াও ইউরোপের অন্যান্য জায়গাগুলির নাম তোমরা ভালো করে দেখে রাখবে। তো বন্ধুরা, এই যেগুলো দিলাম এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আশা করছি অবশ্যই এর মধ্যে তোমরা ফাইনাল পরীক্ষাতে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।